जय श्री राधे श्याम जय श्री राधे श्याम जय श्री राधे श्याम जय राधे श्री राधे। ॐ ज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वन्दे ओम श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरपसरपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। दिव्यादविन्दारण्यकल्पद्रुमाधव श्रीमतरत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा शीलगोविन्द देव्यो प्रेष्ठालिवि सेवामन्युस्मरामि। आनंद लीलामय विग्रहाय हेमावतीवत्सवी सुंदराय तस्मै महाप्रेमरस प्रदाय श्री चैतन्य चंद्राय नमो नमस्ते नित्यानंद नमस्तैवं प्रेमानंद प्रदायिने खलु कल्लशनाशय जन्नवापतये नमः। श्री अद्वैत नमस्तैवं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः। गदाधरमहं वन्दे माधवाचार्य नन्दनं महाभावो सौरभं श्री चैतन्य भिन्नरूपिणहं। श्रीवासपण्डितं नौमि गौरांग प्रिय पार्षदं जैस्यं कृपालवेनापि गौरांग जायते रति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि जय गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री राधे श्याम जय श्री राधे श्याम। सुधी सद्भागवत श्रीकृष्ण चैतन्य भागवत संघर सान्ध्यकालीन नियमित श्री श्री शीलबृंदावन दास ठाकुर महाशय विरचित चैतन्य भागवत पाठेर आजिकार ग्रंथ सेवात्मीय नील राजकुमार बांग्लादेशर सिलेट लयात्त पुलदियासी सज्जन भागवतर श्रीचरणे भक्ति कातकरिया आजिकार এই গ্রন্থ সেবা হানাত মি প্রবচনে অসংখ্য ত্রুটি বিচ্যুতি মর্ত থাইতে পারে। আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া এই অনুষ্ঠানে হানরে বিগতত্বপুরি মাধুর্যময় করিয়া লাইক কমেন্টের মাধ্যমে আমার এই প্রচারে হানরে আপনার কাছে সাধুবাদ জানাইবাং। এ হান মি পুনরায় বার ভক্তের শ্রীচরণে কোটি 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 দণ্ডবোধ জ্ঞাপন করো। জয় শ্রী রাধে। সুধী কৃষ্ণ মানায় ভক্ত সজ্জন কলিযুগ পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেম জীবের উদ্ধারর নিয়ে এই ধরাধামে হানার মাঝে আবির্ভূত হইয়া আজি
সন্ন্যাস জীবনে হান অবলম্বন করিয়া মহাপ্রভু দাক্ষিণাত্যর বিভিন্ন নগর ভ্রমণে হান করিয়া গত অধ্যায়ে হানার মাঝে আমার দেবাদিদেব মহাদেবর সাথে তার যে সাক্ষাৎ হান আছিল এবং লিঙ্গরাজ মন্দির যে তা আছিল ভুবনেশ্বরে ফুইয়া সমস্ত তীর্থ রাড়িয়ে তা আমি গেলগাগালি আমি উদ্ঘাটন করে পারলাম। এপিত্তপুরী সমস্ত তীর্থ এটা দর্শন করিয়া আজি পুনরায় মহাপ্রভু ভুবনেশ্বর শিব মাহাত্ম্য বর্ণনা করার পরে মহাপ্রভু আজি সালুলহান কুরাঙ্গুলিতে পুরীর পথে এবং কমলপুরে গিয়া জগন্নাথ মন্দিরের যে সুদর্শন চক্রগো আছে ও চক্রগর দিব্য রূপে হান অর্থাৎ চক্রগর সুদর্শন চক্র এগ দর্শন করিয়া ও চক্রগড়ে প্রণাম করিয়া মহাপ্রভু সন্তোষে যেতা ভ্রমণ করিয়া ফৈলগা পুরীত এহানার গজে গত অধ্যায়ে হানার মাঝে বৃহস্পতিবারে বানুগাছ লয়াত্ম আমার শ্রদ্ধেয় দাদা চন্দ্রকুমার অজাই প্রবচন করিয়া গেলগা কিঞ্চিত হান মি তার এই অধ্যায় হানার গজে আজি মি আলোচনা করা নির্ধরাংল আহিলুহান। জয় শ্রী রাধে। গিরিগিতানি শিলবৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এই চৈতন্য ভাগবত এহান আমার রচনা করে দিয়া আজি দ্বিতীয় 404 পেয়া মহাপ্রভুর নাম প্রেম এহানার লগে আমার সামঞ্জস্য ভাব এহান কিহান আজি যেহেতু মহাপ্রভু পুরীত গিয়া ফৌলগা হানাতে কমলপুরে ফৌইয়া অর্থাৎ পুরীত গিয়া ফৌইয়া পুরীর জগন্নাথ মন্দিরের গোসানাত যে সুদর্শন চক্র আছে ও চক্রগড়ে মহাপ্রভু প্রণাম করিয়া তার ভক্তিভাব এহান যে উদয়িত হইল এহান নিজের আচরণের লগে শিক্ষায় তা জগতরে দেনা হান নিজে আচরিয়া ধর্মজীবকে শিখায় তাই মহাপ্রভুর প্রত্যেক লীলা তাই আমার জীবনের লগে সম্পূর্ণভাবে আচরণীয় ধর্ম আমি যেহান করিয়া জিয়ার গা বা পালন করিয়ার এহান লইয়া যে চৈতন্য মহাপ্রভু পুরীত যে বাঁকা গেলগা সমস্ত ভক্ত তাই মহাপ্রভুরে পুরীর মাঝে যে পেয়া নবজীবন লাভ করলাহান পারা আছে কিয়া বললেতে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত লীলাবিলাসে তার সন্ন্যাস গ্রহণ করে আজি পুরীর জিতুইয়া বললে খবরে হান পেয়া পুরীর লীলা এহানার মাঝে সার্বভৌম যে ভট্টাচার্য গাছি বা রামানন্দ রায় তানু উভয়েই যে মহাপ্রভু জিতুইয়া বলে তানুর লগে সাক্ষাৎ হইয়া পুরীর সমস্ত ভক্ততাও উপের মাঝে মহাপ্রভুরে দেইয়া তানু দন্যাতি দন্য হইলাহান সঙ্গ করে পারিয়া। তো এসাদে আজি যেহেতু পুরীর ঘটনা হান সজ্জন ভাগবত আমার মহাপ্রভু জগন্নাথ দর্শনে গিয়া প্রেমে উন্মত্ত হইয়া সার্বভৌম মহারাজার গড়ে আজি তা প্রসাদ গ্রহণর গৌরাঙ্গান ল হমিলিয়াহান অর্থাৎ প্রভুর জগন্নাথ দর্শন হান পানামার্ত যে ভজন এবং বুজন লীলাহান এহানার পুঙ্খানুপুঙ্খ ইতিহাস বলতে আজি প্রত্যেকটা লীলার শেষ অধ্যায়ে মহাপ্রভু যে পেয়ে গেলগা হাবি জায়গাতে বৈষ্ণব সেবার আয়োজন হইল আজিও মহাপ্রভু পরিদর্শনে গিয়া কিহান বললেতে প্রভুর জগন্নাথ দর্শন প্রেম উন্মোদনা সার্বভৌম গৃহে মহাপ্রসাদ গ্রহণ এহানাত সর্বপথে সন্তোষে আসিতে উত্তরিলা আসি প্রভু কমলপুরেতে এহান পেয়া চন্দ্রকুমার অজাই প্রবচন করিয়া গেলগা। সুধীসৎ ভাগবত মহাপ্রভুর এ পথেগর মাঝে আইহা আজি মহাপ্রভু চক্র করে সমাধের হান কিসাদি করে সমাধের হান বললেতে এই দেওলের দজ মাত্র দেখিলেন দূরে প্রবেশিলা প্রভু নিজ আনন্দ সাগরে। এর আগে পয়ারে হানার মাঝে মহাপ্রভু মাতের হান এই মতে সর্বপথে সন্তোষে আসিতে সন্তোষে হানতে কালি বিশ্লেষণ আমি চন্দ্র কাকার দাদান্ত আমি শ্রবণ করলাম অজরান্তপুরী সন্তুষ্টি এহান নিজেরে সন্তোষ করা নিহান মি মোর প্রতি যদি মি মোর সন্তোষে হান মোর কিসাদে হইতে হানতে মোর হান মিহার পাশুহান মহাপ্রভু বিমাতের হান সমস্ত
দাক্ষিণাত্য তীর্থয়াত্রা ভ্রমণ করিয়া একাম্রক বনে হান ভ্রমণ করিয়া শিবর তার সমস্ত লীলা তা দর্শন করিয়া শিবস্থানে তা আজি পুরীতে যে বাঁকা ফৌল গিয়া এহানাত সন্তোষের সহিত ফৌল গেহান পুরীর লীলা হানাত আজি মহাপ্রভু যে ফৌল গিয়া এ অপূর্ব লীলা তার মাঝে আমার পুরীর লীলা হান আছে তাই যে বাঁকা চৈতন্য মহাপ্রভু এ পুরীত গিয়া ফৌল গিয়া এই পুরীত ফৌল সময় হানার মাঝে ভগবত ভক্তির লীলাবিলা আসে তা চৈতন্য মহাপ্রভুর উপিত অবস্থান করে ভগবত ভক্তির লীলা স্থানে তা উপিতেই প্রদর্শিত হান এই লীলাহানার মাঝে লীলাহান আছে তাই কিসাদে লীলাহান বললেতে ও মহাপ্রভু যে বাঁকা পুরীত গিয়া ফৌলিয়া ফৌয়া জগন্নাথ পুরীর ধামে হান দর্শন করে এই লীলাহানার লগে সামঞ্জস্য লীলাহান তাই উপিত উল্লেখযোগ্য ঘটনা হান ঘটেছিল হান প্রতাপরুদ্র রাজাগর লগে মহাপ্রভুর এই দাম দর্শনে হানার মাঝে সুধীসৎ ভাগবত আমার এই যে জগতে হানার মাঝে আমি জাগতিক লীলা আর মহাপ্রভুর লীলা দুহান যেহেতু আছে দুহানার মধ্যে আহান লীলা আছে তাই মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের আগে আর আরাকাহান লীলা আছে তাই মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে যেহেতু মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরের লীলাটা সন্ন্যাস গ্রহণের আগর যে সমস্ত লীলাবিলাস এটা ওই আগেলগা উতার লগে কোনো মতেই তার না মিলের তাই আজিকার এই সন্ন্যাস ধর্মহান গ্রহণ করানির পরে যে বাঁকা মহাপ্রভু পুরী দামে গেলগা উপির মাঝে গিয়া দেখ লগাহান যে প্রতাপরুদ্র রাজা এটা পারা রাজা আগো তা ভক্ত আগো জগন্নাথ দেবর ভক্ত আগো আসিল তা কি হান করলো বললেতে জগন্নাথ দেবরে অনুগত হইয়া তার বৃত্ত স্বীকার করিয়া নিক্কা নিক্কাইয়া জগন্নাথ মন্দিরও পরিষ্কার করলো গা মার্জনা করলো হান এই প্রতাপরুদ্র রাজাই অথচ তা রাজা গো তার এই বিনীত মনোভাবে হান দেখিয়া কিন্তু চৈতন্য মহাপ্রভু তার অত্যন্ত প্রসন্ন ছিল হান আর যেহেতু প্রসন্ন ছিল মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুরে দর্শন দেনাকা বলে আগের তো কিন্তু খৌরাং হয়ে আসিলেন যে আমি মহাপ্রভুরে আক্ষরম দর্শনে হান মহাপ্রভুর পেইত বা মহাপ্রভুর দর্শন হান লাভ করতো বলে কিন্তু প্রতাপরুদ্র রাজা আসিলেন আর যে এই মহাপ্রভুর এ লীলায় হানার মাঝে যে সন্ন্যাসী অনার পরে রাজদর্শন নিষেধে হানা জিয়ে পিঠ মাঝে ফৌ করতে গা মাতের হান কি হান বললেতে এই চৈতন্য মহাপ্রভুর পুরীত আগমনের লগে লগে প্রতাপরুদ্র রাজা গিয়া সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায় উভয় রাঙ্গিয়া অনুরোধ করিয়া মাত লগান যে চৈতন্য মহাপ্রভুর লগে তারে সাক্ষাৎকার হান করুয়া দেনাকা বলিয়া অর্থাৎ পুরীত মহাপ্রভুর লগে সাক্ষাৎ হান জগন্নাথ প্রতাপরুদ্র রাজায় মনার হান প্রভুর সাক্ষাৎ পানা আর শুধু ভাগবত চৈতন্য মহাপ্রভুর অন্তখণ্ডর লীলাবিলাসে তা আমি যে শ্রবণ করি আর বা আমি শুনিয়ার যে প্রতাপরুদ্র মহারাজা মহাপ্রভুর কাদাচ্ছে পনিকা বলিয়া নিজের সাহস শক্তি লকুলানা রেছে আহানি উভয় তা গিয়া সার্বভৌম ভট্টাচার্য এবং রায় রামানন্দরে গিয়া ধরলগা হান যে যেসাদেও হোক মরে তুমি মহাপ্রভুর মুহানা তাক্রম নিয়া প্রভুরে আমি দণ্ডবোধ ভক্তি হান করি এতটুকু উপকার হান করো বলিয়া মাত লগা হান কিন্তু এই দুই মহান ভক্ত যে গিয়াছিলা শ্রী রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্যর অনুরোধে হান মহাপ্রভুর আঙ্গা ফৌনির পরও মহাপ্রভু ও অনুরোধ হান সরাসরিভাবে প্রত্যাখ্যান করলো হান যে কি হান বললেতে চৈতন্য মহাপ্রভু তানুরে মাতলো হান সন্ন্যাসীর পক্ষে বিষয়ী এবং রাজদর্শন বিপজ্জনক সুতরাং মি প্রতাপরুদ্র রাজার এ আশায় হান এপিত পুরানি হান নার্ত অত্যন্ত তাৎপর্যময় মহাপ্রভুর সঙ্গ করানি মহাপ্রভুর আহানি আমি মহাপ্রভুরে যে ভগবানের
রূপকল্পনায় আনানি এহানাত যে বাদ বিতণ্ডামি করিয়ার এহান কতটুকু তাৎপর্যময় ঘটনাহান যেই জায়গাত প্রতাপরুদ্র মহারাজা তার রাজত্বহান বেলিয়া চৈতন্য মহাপ্রভু দর্শনে আহানির চেষ্টা করিয়াও কিন্তু আহেনারল। তাই বিভিন্ন স্বয়ং ভগবান মহাপ্রভু এহান কিন্তু হার পাচিয়ান। তাই মহাপ্রভুর ও আমলর যে সন্ন্যাস আশ্রম এহান পালন করেছিল এহান অত্যন্ত কঠোরভাবেই মহাপ্রভু পালন করে গেছিল এহান। তাই এই এহানার মাঝে চৈতন্য মহাপ্রভু তার ও অপরাধ এহান কিহান বললে চৈতন্য মহাপ্রভুর অনুরোধ করেছিলেন যে মহাপ্রভুর লগে বিচ্যুত হওয়ার ফলে মনের দুঃখ ছোট হরিদাস আত্মহত্যা করেছিলেন, মহাপ্রভুর লগে বিচ্যুত ছিলেন। কেয়া মহাপ্রভু সবসময় ন্যায়ের পক্ষে, নীতিহান মহাপ্রভু কোনোদিন বিসর্জন না দেশে। আর মহাপ্রভুর পথ অবলম্বনকারী যে তথাইতাই ওটা মহাপ্রভুর প্রতি যদি বিরূপ প্রতিক্রিয়া হের ওয়ান অন্তর্জল তুইবান স্বাভাবিক খান। কারণ এহানেই মহাপ্রভুর শিক্ষণীয় বিষয় হান যে আমি মহাপ্রভুর রাগানুক বজনে হান করিয়া সত্য ত্রেতা দাপর কলিযুগে আইয়া যুগ অবতার হিসাবে যে করে গ্রহণ করেছি ও যুগ অবতার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যেগ। আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তা যেহেতু বৃন্দাবন পরিত্যাজ্য পাদ মেঘং ন গচ্ছাতি রাধারানীর বাপ্পানাথ থায়া বৃন্দাবনে হানার মাঝে রাধা কৃষ্ণের যে লীলাবিলাসে হান করিয়া গেছিলিয়া তা উপত্যপুরী কোনো কালেও অর্থাৎ আহিগ আমি জি পেইলে যে সময়ে হান অতিহান বিরহ ওই তুই বলিয়া মহাপ্রভু অর্থাৎ কৃষ্ণ বৃন্দাবন বেলিয়া না গেছে গা ও মাধুর্যময় লীলা হানে গৌরাঙ্গ মহাপ্রভু আইয়া আজি কলিযুগে হানার মাঝে তা সন্ন্যাস অবলম্বন করিয়া হাবিতা ত্যাগ করিয়া আজি যে লীলাহান দর্শন করে এহান মাতের তাই সন্ন্যাস ধর্ম। এই সন্ন্যাস ধর্ম এহানার মাঝে শশাক কাটে আজি প্রতাপরুদ্র রাজারে পেয়েও তা কিহান করলো দর্শন এহান নাতল। চৈতন্য মহাপ্রভুর এ অতি মহান ভক্ত আগতবু তা বিষয়ী মানব বলিয়া মহাপ্রভু তারা কিহান নাতল দর্শন নাতল। তাই সন্ন্যাসীর আদর্শ শিক্ষা হান যে হান আছে তাই আমি সদা সর্বদা যদি সাংসারিক বিচারল মহাপ্রভুর বিচার করিয়ার সাংসারিক জড় জাগতিক এহানাত বা ফান যদি আমি আধ্যাত্মিক তানুর বিচার হান আমি হানাত করার জায়গা তাইলেই আমি এই প্রতাপরুদ্র রাজা তানুজ সাদে মহাপ্রভুর দর্শনে আহে না রেছি তানুজ সাদে ভক্তির থায়াও ভক্তির বাবে হানাত উদয়ন না রেছি আমার তাও পরিণতি আন উহানি আহেরান। সুধীসৎ ভাগবত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর প্রচার প্রসার এটা যদিও আমি মাতিয়ার হান যে আমি মহাপ্রভুরে উদ্দেশ্য করে প্রচারে হান চলেছে হান আমার গুরু পরম্পরা যে নীতি আদর্শ এ নীতি আদর্শ এহানার ভিতরে আমি আছি। তাই চৈতন্য মহাপ্রভুর আদর্শিত মতপথ শিলভুবনেশ্বর সাধু ঠাকুর গ্রহণ করিয়া যে ভক্তিভাবে হান অঙ্গীকার করিয়া যে ভক্তি মার্গ এহানল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধারানালায় আজি আমি মণিপুরর গৌর ধর্ম গ্রহণ করিয়া মণিপুরের তো যে ধর্মহান আমি শিকিয়া আছি সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় সেই মণিপুরের তো আমার যে নর্তন কীর্তন হান আরম্ভ ছিল ও মণিপুরের নর্তন কীর্তনে হান কিন্তু বঙ্গদেশে এবাকা পেয়েও আমি এই মণিপুরের বাব আদর্শ হান ই করিয়া নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আমি গুরু সংকীর্তন আমি পালন করিয়া এবাকাও বাংলাদেশে বসবাস করে আসি এহানল তাই আমার পরম্পরা নীতি ধর্মহান। তাই পরম্পরা নীতি শত শত প্রতিকূলতার মধ্যেও কিন্তু দৈরাথ না এহানেই ধর্মহান। তাই আজি অন্তখণ্ড দ্বিতীয় অধ্যায়ে হানার মাঝে মহাপ্রভু জগন্নাথ দর্শনে হানা তাইয়া যেবাকা উত্তরিল গাহান কুরাং বুলেতে কমলপুরে অতি সন্তোষ হইয়া এহানার মাঝে মহাপ্রভুর বাহ্যিক রূপখানে আমি দেখলাম এহান প্রবেশিলা প্রভু নিজ আনন্দ সাগর দেবল ধ্বজ মাত্র দেখিলেন দূরে প্রবেশিলা প্রভু নিজ আনন্দ সাগরে হরিবল। আজি মহাপ্রভু যেবাকা দেওল ধ্বজ মাত্র দেখিলেন দূরে
দূরিত্বপুরী কমলপুর উপত্যপুরী মহাপ্রভু যে বাকা দেহেরহান যে আজি জগন্নাথ পুরীর তার যে চূড়াউগর মাঝে চূড়াউগর যে মহাপ্রভুর সুদর্শন চক্রগ যে আছে উপরে প্রণাম করিয়া মহাপ্রভু ভাবে বিবলিত হইলেন কিসাদে বিবলিত হইলেন অকথ্য অদ্ভুত প্রভু করেন হুঙ্কার বিশাল গর্জন কম্প সর্বদেহ ভার অকথ্য অদ্ভুত প্রভু করেন হুঙ্কার প্রভু নিজে অষ্ট সাত্বিক বিকারহান যে বাকা আহিল নিজরে আত্মসমর্পণ হান এহান আমি যে হান মাতিয়ার এই আত্মসমর্পণ এহানার মাঝে আজি চৈতন্য মহাপ্রভু পুরীতে গিয়া যে বাকা সুদর্শন চক্রগ দেখলগা এই সুদর্শন চক্র করে দেহিয়ায় মহাপ্রভু তার সেই ধাপরর লীলাহান নিংসিং উল্ধান তাই আমার বজনে তলতে পূর্বাপর বিচারে হানাত আমি আহিতে গেলেগা যে সুদর্শন চক্র গো আজি অনাদি আদি গোবিন্দ কৃষ্ণই তার চক্র গো আজি মহাপ্রভু গিয়া যে বাগা জগন্নাথ পুরীত গিয়ে দর্শন করল গা সময় আনার মাঝে মহাপ্রভু অদ্ভুত বাবা হানা তাইয়া ফুল গেলতা যে বাপ ফানল তাই বিশাল গর্জন কম্প এবং সর্বদেহ ভার বলতে গম্ভীর বাবা হানার মাঝে ফইয়া মহাপ্রভু যেমন আর কোনো কিচ্ছু তা উচ্চারিত করানি নারের এসাদে স্তম্ভিত বাবা হানাতে মহাপ্রভু ফুল গেতা ও আজি কমলপুরর লইয়াগর মাঝে আইয়াহারি শুধু সৎ ভাগবত তে অষ্ট সাত্বিক বিকার বাপে হান যে বাকা হের এ অশ্রু কম্প পুলক অর্থাৎ আমার চেতনা শক্তি হান যে হান এই চেতনা অবচেতন পরের গাহান অবচেতন বলতে সমস্ত দেহ গো আমি যে সাদে বলিয়া কৃষ্ণেরাং সমর্পিত অপরলেগা আজি যে সাদে আমি দেহিয়ার যে মহাকুম্ভ যে ঋষিয়ে তা হাসি তানু তপস্যাকৃত ফল তানু যে সমস্ত কর্মক্রিয়া তা প্রদর্শন করে পারতারা উহানার যে লীলা স্বরূপ আহান আর ভক্ত আগই তার ভক্তিহান সমর্পিত ইয়া নিজরে ভগবত চরণে সমর্পিত করার পরে তারাং যে বাপ্পানাহের ও আদর্শ বাবু আন চৈতন্য মহাপ্রভু জগতে হানরে শিক্ষাদে নিরিকায় বুলিয়াই তার অষ্টসাত্ত্বিক বিকারে হানা মহাপ্রভু রাঙা হাসিনা অশ্রু কম্প মেদ অর্থাৎ কিহান কাদের হান ক্ষণে ক্ষণে আহের হান ক্ষণে কাদের হান ক্ষণে তার ভাব এহান বিগলিত যার গান এসাদে বাপা হান লইয়া গর্জন করে হান তর্জন গর্জন এহান মহাপ্রভুর অষ্টশ্লোকে আমি পেলাম গান যে বিগলিত নয়ন কমল জলদারং অর্থাৎ বিগলিত নয়ন এই নয়ন যুগলে হানে মহাপ্রভুর যে 8 শ্লোকই করেছে এহানাত মাথায় হান বিগলিত নয়ন কমল জলদারং অর্থাৎ এই নয়নে গেল মহাপ্রভুর অনবরত আজি জলে তাপরের তা ভক্তবৃন্দই কিন্তু হার পানার তার সাত্ত্বিক বিকারে হান তাই এহানার মাঝে মহাপ্রভুর এ দর্শনে তা আজি শত শত ভক্তই দেখতারা হান যে মহাপ্রভু সমর্পিত হান এবার বিষয় আনল তাই আজি সার্বভৌম মহারাজার গৃহে যেহেতু প্রভুর আজি প্রসাদর সেবা এহানা বুজন সেবা হান মহাপ্রভু বৈষ্ণব সেবা হানান্তে এহানা প্রভু মাতারা প্রসাদে তার কি হান বলে হানতে প্রসাদের দিকে মাত্র চাহিতে চাহিতে চলিলেন প্রভু শ্লোক পড়িতে আজি মহাপ্রভু তার অষ্ট সাত্ত্বিক বিকারে হান নিজের মধ্যে আনিয়া চক্র করে প্রণাম করিয়া আজি এই যে মহাপ্রসাদ যে বাগা দর্শন করলো গা সার্বভৌম মহারাজার গৃহগর মাঝে সার্বভৌম মহারাজার গৃহগর প্রসাদ তার দিকে দৃষ্টিপাত করিয়া শ্লোকাহান অর্থাৎ যে শ্লোকাহান লো মহাপ্রভু প্রসাদে তা দর্শন করিয়া চাহিতে চেয়ে অর্থাৎ মহাপ্রভু মানে জারগাহান কিসাদে জারগাহান বলতে এই শ্লোকাহান শ্রীমুখের অর্ধ শ্লোক এহান মহাপ্রভু যে শ্লোকখান মাতেছিল যে শ্লোকে আনল তাই শ্রীমুখের অর্ধ শ্লোক শুনো সাবধানে যেই লীলা করিলা গৌর চন্দ্র ভগবানে আজি
শ্রীমুখের অর্ধ শ্লোক শুনো সাবধানে। গ্রন্থকর্তা এপি মাতেরটা যে মহাপ্রভু যে বেকা পুরীতে গিয়া অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত বাপ্পান আহিল এহানার মাঝে প্রসাদেতা মহাপ্রসাদেতা দর্শন করিয়া আজি প্রভুয়ে তার শ্রীমুখেত্তপুরী অর্ধ শ্লোকাহান উচ্চারণ করিয়া কিহান মাতের ও লীলাওয়ান করলোহান স্বয়ং সাক্ষাৎ গৌরচন্দ্র ভগবানে উহান কিসাদে লীলাহান বললেতে সাবধানে শ্রবণ করো। তো তাই এহান মাতের হান শ্লোকাহান আতাইয়া প্রাসাদাগ্রে নিবাসাতি পুরঃ স্মের বক্তাড় ভিন্দ্যো মমালুক্য স্মিত সবাধন্য ভালো গোপাল মূর্তি। আজি মহাপ্রভুর শ্রীমুখে এ অদ্ভুত শ্লোকে হান উচ্চারণ করিয়া যে বেকার জারগা কি শ্লোক খান মাত্র হান বললেতে ওরে তুমি চেই এহানতে প্রসাদর উপরি বা গুহানার মাঝে বিকশিত কমল বদন বালক গোপাল রূপী ভগবান শ্রীকৃষ্ণ মোরে চেয়া মন্দ মধুর হাস্যর দ্বারা শ্রীমুখের শোভা বিস্তার করতে করতে অবস্থান করিয়া প্রসাদ তাত বিরাজিত হইয়া আছে হান বললেতে এ শ্লোকে হান দ্বারা মহাপ্রভু আজি সার্বভৌম ভট্টাচার্যর গড়ে যে প্রসাদর সেবাহান দেশি এ প্রসাদে তা দর্শন করিয়া করিয়া জারগা হান এহানার শ্রোতা আমি যে প্রসাদে আমার তা দুর্ভোগে তা কাপের যে প্রসাদে পুরে সব আশা অর্থাৎ আমি যে প্রসাদে তা আশা করি আর এই প্রসাদে তাই মাতের হান যে প্রসাদে তাই আমার সমস্ত আশায় তা আমার পূরণ করে হান এই পূরণের আশার প্রসাদে তা আজি মহাপ্রভু স্বয়ং নিজে মাতের হান আজি সার্বভৌম মহারাজার গড়ে যে সমস্ত প্রসাদে তা আজি তানুর বৈষ্ণব সেবার কাবুলিয়া দেশি স্বয়ং মহাপ্রভু মাতের হান প্রাসাদাগ্রে নিবসতি পুর স্নের ভক্তার ভিন্দ্য মমালুক্য স্মিত শুভবোধন ভালক গোপাল মূর্তি। ও প্রসাদ তার গোসুহানার মাঝে ও পরিবা গুহানার মাঝে কিসাদে বলে বিকশিত কমল বদনে হানল বালক গোপাল রূপী অনাগ্রাদি গোবিন্দ ভগতাৎ মাতের হান বালক গোপাল রূপে কৃষ্ণ আজি স্বয়ং বিরাজিত ইয়া আছে বলিয়া দর্শন করেন হান মহাপ্রভু। সেই পূর্ব ভাবে হানাত ফিরে আহিল তাই চক্র এক দর্শন করার পরে মহাপ্রভুর বাবে হান আজি অন্য বাপহানাত গিয়া ফল গে হান। তো এহানাতেই যে আমি দেহান দেখিয়ারা যে আমার তা সাধু সঙ্গর ফলে হানাত গেলেগা সাধুরে দর্শন করলে সাধুর কথায় তা শ্রবণ করে পারলে আমার পরিবর্তন এহান যে জীবনে হান আহের এহান যদি আমি গুরু মুখ পদ বাক্য চিত্তেতে করিয়া অক্ষ আরো না করিহ মনে আস। গুরু মুখ অর্থাৎ শ্রী গুরু মুখে আমি যে বাক্য হান শ্রবণ করিয়ার উহানরে যে অমৃত স্বরূপ সার যে হান বলিয়ার আমি যদি আজি ব্রিয়াগত্তপুরী গ্রন্থ হান লইয়া আইনা টোটাল মুখস্থও করে বেলিয়ার ও গ্রন্থর সমস্ত মুখস্থ বিদ্যাহান গুরুমুখ বাক্য হানার সমান হইয়াও নাইব কেয়া বললেতে উহানলতাই অহংকার বশত আমি গ্রন্থগত বিদ্যাহান যেহান আমি বলিলাম ও বিদ্যাহানাত আমার পরম্পরাগতভাবে গ্রহণ না করানির কারণে শ্রীগুরুর চরণকৃত যে বিদ্যাহান আমি তার মুখনিসৃত বাণীহান যেহান আমি প্রসাদ রূপে গ্রহণ করলাম এহানে উহানে অনেক অনেক পার্থক্য থার। তাই আমি নিজে যেহান আজি এই পয়ারে হানার মাঝে মহাপ্রভু অত্যন্ত সন্তোষে তীর্থতা ভ্রমণ করিয়া আজি যে পুরীতে ফবল গিয়া সন্তোষে আর নিজরাং বলে আমি মাত্যারান যে নিজের আত্মতৃপ্তি আন নিজের সন্তুষ্টি আন কিসা দৈতই আন অধিকতর গ্রন্থ পাঠ করিয়া অধিকতর মন্ত্র অধিকতর শ্লোক এটা ব্যাখ্যা করে পারলেই মি ডাঙর ভক্ত গইত উহান মনোভাব ফান না গই মনোভাব ফানল তাই মোর ভক্তি হান কতটুকু গোবিন্দের প্রতি মি মোর অর্থাৎ অর্পণ করে পারে সুহান মোর মনোভাবে হান মনোবৃত্তি হান মি অসুরা প্রকৃতি বাবে হান পরিহার কতটুকু করে পারে সুহান মি কতটুকু ভগবানের সমালোচনা করো রিহান যে তা ভগবানের হান ভুল আছে তা অথবা এই বিষ্ণু তত্ত্ব আমি যে হান অবলম্বন করিয়া আছি এই বিষ্ণু তত্ত্বর ভিতরে গর মাঝে যে লীলাহান আনিয়ার বিষ্ণুই ভগবান এমন ঠিকখান আছে
এবার ক্ষেত্রে বিষ্ণু বলতে আমি বিষ্ণুর অবতার যে হানি আমি করি হরি রাম কৃষ্ণ মহাপ্রভু এ তত্ত্ব হানির ভিতরে মাঝে বিষ্ণু তত্ত্বর মাঝে বিষ্ণু বলে আরাধনা আলাদা না লাগের এর ভিতরেই বিষ্ণু এই তত্ত্ব হানির এই নাল করতে গা আজি মহাপ্রভু তার প্রেম রস ভাবে আনলো আয়া সার্বভৌম মহারাজার ঘরে প্রসাদে আন সেবা করতে গিয়া এ প্রসাদে হানোরে চেইতে গিয়া প্রসাদর গছ হানার মাঝে তুলসী মঞ্জুরি আমি যে বাকাত দিয়া প্রসাদে হানার মাঝে কাত করিয়া প্রভুর নামে প্রসাদে তা এ প্রসাদর দিকে হানার মাঝে চাইয়া অর্থাৎ চানা মাত্রই মহাপ্রভু শ্লোকে হান তার স্মরণ করলো হান কোন শ্লোক খান বললেতে শ্রীমুখের অর্ধ শ্লোক এই যে শ্লোকে হান শ্রবণ করিয়া মাতে হান যে লীলা করিলা গৌরচন্দ্র স্বয়ং ভগবানে এই লীলা হান আজি শ্রবণ করিল হান ভক্ত তারে তাই নিজে আচরণ করিয়া নিজে এটা হিকুইয়া ভক্তরে হিকুইয়া মহাপ্রভু শশাসকাতে প্র্যাকটিক্যাল হান করিয়া গেল হান আমারে হাতে কলমে শিক্ষা হান এহান একমাত্র কলিযুগে চৈতন্য মহাপ্রভু আমারে চেতনরব দর্পণে হান মার্জন করুইয়া এবং আমারে নামে হান গ্রহণ করিয়া চিত্ররব দর্পণে হানরে পরিষ্কার করিয়া এই নামে হানাত বিদ্যা বধু জীবন স্বরূপ হানাত আনে দিয়া এই বিদ্যা হানরে আমার গ্রহণ করিল হান এহান যদি আমি সঠিকভাবে করে পারি আর তাইলেই আমার সর্বরূপের শীতলকারী চৈতন্য সংকীর্তনে হান যে হান বিশ্বরূপে জয়যুক্ত হইতই হান তাই এহানাত আমার আত্মা পরমাত্মারাং জানাকা বলিয়া এই আত্মায় করে বিকশিত করানি লাগে হান আত্মায় করে বিকশিত করতে গেলে গা সদ্গুরু চরণাশ্রয় করানি লাগের সাধুসঙ্গ করানি লাগের নামাবাসে থানা লাগের একাদশী করানি লাগের গুরু আশ্রয় করানি লাগের গুরু পরম্পরায় করানি লাগের এবং আমার যেটা নীতি ধর্ম আছে এটা ইলইয়া এটার ভিতরে থাইয়াই আমি আমার ভজন হানাত থমাই লাগের হান এহানাত আমার পরম্পরায় আমার আপা বাপাই এহানি করেছি হান আমিও ই করিয়া জিয়ার গাহান এহানেই পরিষ্কারর হান যে অন্তখণ্ড এহানার মাঝে আইয়া এই শ্লোকে মাতেরান এই শ্লোক পুনঃ পড়িয়া পড়িয়া আচার খায়েনে প্রভু বিবশ হইয়া এ শ্লোক অর্ধ শ্লোকে হান মহাপ্রভু আজি বাবে বিবরিত ইয়া এ শ্লোকে হান মহাপ্রভু পাঠ করে কি হান করে বলে ত্যাগরুম পরের উন্মত্ত নিত্য এহান আর নামে হানল এই যে আমি যে নামত আশ্রিত অপল্লেগা নামে হানা কতটুক আমার যে বশ করানি পারের নামের আশ্রয়ে হানা থাপল্লেগা এ হানাত আজি মহাপ্রভু এ প্রসাদাগ্রে নিবসতি পুরো স্ফৌর ভক্তার ভিন্দিও মহাপ্রভু এ শ্লোকে হান উচ্চারণ করতে কি হান করে বলিতে ৮,০০০ গা ক্ষণে হানা তা পরের গা ক্ষণে বারো উঠের এই আচার খায়নে প্রভু বিবশ হইয়া অর্থাৎ তা জাগতিক আর কোনো যেমন তারা কোনো বিকারেই নেই এর সাথে বাপ্পানাথ মহাপ্রভু ফৌল গান সেই দিনের যে আচার সেই আরতি ক্রন্দন অন্তরে জিব্বায় সে না যায় বর্ণন হরি আনন্দে বল হরি বল মহাপ্রভুর ঔদিনকার সার্বভৌম মহারাজার গৃহয়েগর মাঝে এই প্রসাদ সেবা হানাত গিয়া ও যে অর্ধ শ্লোকে হান ব্যাখ্যা করানি হানার অর্থ হান আজি গ্রন্থকর্তা শিলবৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে মাতার হান কিসাদে বললেতে অন্তরে সেই দিনের যে আচার যে আরতি ক্রন্দন মহাপ্রভু উদিনকার যে অশীল বিকারুহান যে বাপনাথ মহাপ্রভু ফবশীল ও বাবুহান ও নীতিহান আমি এবাকা প্রকাশ করানোর মতো গ্রন্থকর্তায় বেমাতের তা সেই দিনের আচার সে আরতি ক্রন্দন অন্তরে জিব্বায় সে না যায় বর্ণনা করানোর মতো জিব্বায় মর স্মরণে হান নেই চক্রবর্তী দৃষ্টি মাত্র করেন সকলে সেই শ্লোক পড়িয়া পরেন ভূমি তলে চক্রবর্তী দৃষ্টিমাত্র করেন সকলে সেই শ্লোক পড়িয়া পরেন ভূমি তলে আজি ও যে সুদর্শন চক্র যে গো আজি পুরী ধামে জগন্নাথ মন্দিরের গছহানার মাঝে আছে এই চক্রয়গর প্রতি আজি যেতাই দৃষ্টি নিক্ষেপে হান কর্তারা গ্রন্থকর্তায় মাতের হান এই মতো চক্রপতি দৃষ্টি মাত্র করেন সকলে
চক্রপতি দৃষ্টিমাত্র করেন সকলে সেই শ্লোক পড়িয়া পরেন ভূমি তলে যেগই এ চক্রয়গর প্রতি তার ভক্তি আন কর্তারা তানুই মহাপ্রভুর ডেকি আজি নিজে ভূমি হান মাঝে আচরণ খেয়ে পড়তারা হান অর্থাৎ মহাপ্রভুর ডেকি তানু আচরিত ভাবে হান প্রকাশ কর্তারা হান এহানেই অর্থাৎ আমি যে ভক্তি হান হৃদয়গত আহিলে আমার সন্ন্যাস ধর্ম চৈতন্য মহাপ্রভু হানি কইরা জগন্নাথপুরীর দর্শন করা নির্কা বলিয়া তা যে হাজার হাজার ভক্ত তারে সমবেত করিয়া এই যে শিক্ষা হান দেছিল নীতি হান যে হানার মাঝে আমি পেইলাম হান কি হান পরিষ্কার যে না করলা বা কিঞ্চিত হান গলত থাইল তানু মহাপ্রভুর দর্শনে হানার মাঝে আহানি নাও পারেছে তাই পরিষ্কার এর মাঝে যে বাঁকা প্রতাপরুদ্র মহারাজা পেয়া তা সার্বভৌম ভট্টাচার্য এবং রায়নামানন্দরে দরিয়া যে কোনো সময় আর কিসাদে করি আমি মহাপ্রভুর চরণ সেবা হান পেইতেও তা বলে পতাক বিচারতে বিচারতে মহাপ্রভু কিন্তু তারে অনেক ত্যাগ তিতিক্ষার পরে কিন্তু তারে সময় হান দিয়েছিলেন তাই চৈতন্য মহাপ্রভুর এ লীলাবেলা সেটা আমি যদি সাধারণ মায়াবাদী দৃষ্টিকোণ বিচার করি আর আমি যেমন স্বাভাবিক যদি মি মনে করো মিও মানুষ আগ মি জগতে হানাত মানে মাঝে আহেসু মি গ্রন্থ আনতাম করে পারৌরি মি শ্লোকে তাহার পাউরি এই বিচারে হান যদি মি আনৌরি তাইলে মহাপ্রভুর হানতে আশরিক প্রবৃত্তি যে আসরিক প্রবৃত্তি আনলোর নামে হান আমারটা শুদ্ধভাবে হানাত নাও ফোরগা তো এই শুদ্ধ নামে হানাত না ফোরগা বুলাই মহাপ্রভুর সেই যে তার অষ্ট শ্লোকে আন শেষকাষ্টমে মাতেছিল যে কিসাদে চক্রয়গ দর্শন করার পরেই মহাপ্রভুর যে বাপ পানা আছিল এবাহান বাপে হানার মাঝে আমি দেহিয়ার যে হানাত মহাপ্রভুর যে অষ্টসাত্ত্বিক শ্লোকে হানার মাঝে নয়নাং গলদস্রু ধারয়া বদনাং গদ রুদ্রয়াং গীরা পুলকই নির্চিতং ভপু পদাতব নমগ্রহণে বিশ্যান্তি মহাপ্রভু কি হান মাতেছিলেন এই যে নামে হান আমি গ্রহণ কর্তা নাই হে নামে হান গ্রহণ করায় আমার নয়ন যুগলে হানাত গদগদ অশ্রু দ্বারাই সুবিত হইতইয়ান এবং বাক্যতা নিরসনের লগে লগে কি হান হইতে বলিতে গদগদ স্বনির্গত হইতই এবং আমার সমস্ত এ দেহ এক পুলকিত হইতইয়ান অর্থাৎ নামের প্রতি ওয়ানের মাত্রাটা আমি আবৃষ্ট হইতা নাই হান এ বাবে আন অষ্টসাত্ত্বিক বিকারে আন মহাপ্রভুর আং আহেছিল এবং মহাপ্রভুর এ লীলায় দর্শন যুগে হানার মাঝে যে সমস্ত বক্তবৃন্দ আজি যুগ দিছিলা তানু চক্র প্রণামে চক্রয় করে প্রণাম করানির পরেই ভূমিতলে হানার মাঝে তানু এসাদে আচরণ করানি হান করেছিল হান এহানি সাক্ষাৎ যে রূপফানা হেরান কি হান আমি প্রভুরাং তপুরি বিন্দু সময় আন অর্থাৎ কিঞ্চিত সময় আন বলতে এরে আহিগ আমি পট্টিয়ান মারানিয়ান পেয়ে আমি দূরিও না বলে থানা না দিয়া তার সবসময় তার গোসর এই থানায় ওখানেই মহাপ্রভু মারতেছিলেন কিহান বললেতে যুগাইতং নিমেষে নং চস্ক সাপাব্র সাইতাম সুন্নাইতং জগতং সর্ব গোবিন্দ বিহরণমে অর্থাৎ মি আহিয়ে গো পট্টি গো দিলে প্রভুরে না দে হেলথ বেলতো বলিয়া প্রভুর সসাক্ষাতে হান পেয়া চক্র করে আজি মহাপ্রভু দর্শন করিয়া তার ও যে পূর্ব ভাবে হান কিসাদে করিয়া তা যে স্মরণ না আনেছিল তাই অদর্শনে যদি নিমেষা হান মিথা পরৌরিকা বলিয়া মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার ভাবে হান আনেছিল হান এইভাবে আনি জগতে প্রচারিত করে দেয় গেল হান শুদ্ধ সত্তা বাপান মহাপ্রভুর এ বাবে হানরেই আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় জগৎ জীবরে শিক্ষা দেনার কাবুলিয়া চৈতন্য ভাগবত গ্রন্থ হানার মাঝে লিপিবদ্ধ করে দেয় গেল হান ফয়ার ছন্দে সুধীসৎ ভাগবত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই ধারাবাহিক যে নাম প্রচারে হান বহির্বিশ্বে আদি চালিয়া জারগা এ নাম প্রচারে হানার মাঝে ত্রুটি তাহা বিয়ল তাই ব্যক্তি বিশেষে কিন্তু গ্রন্থ আমি হানার মাঝে যে আমি যদি বিচার করি আর ব্যক্তি ভাগবত গ্রন্থ ভাগবত গ্রন্থ হানরেও ভাগবত হিসাবে আমি অচলা ভক্তি আনরে সচলা করা নিকা বলিয়া এ সচল ভক্তি অর্থাৎ অচল ভগবান সচল ভগবান আজি বিগ্রহ যেগ আমি সেবা করিয়া সচল বিগ্রহ অহং করিয়া তারাং জানাকা বলিয়া মরিয়ারান্তে এ হৃদয়ে গো অচলইয়া আছে করে সচল করানিকা বলিয়া চেতনা শক্তি হানরে জাগ্রত করানিকা বলিয়া আমি আমার এই সাধুসঙ্গ হান করিয়া এ চেতন দর্পণ অর্থাৎ অচেতন এই হৃদয়ে করে অচেতন দেহ করে আমি চেতনা শক্তি করিয়া হান করিয়া সচল বা অচল এ দেহ করে সচল করিয়া
সচল ভগবান রং জানাকা বলিয়া আমি সাধনা এহান করিয়ার হান এহানোর এই মাত্রা তার সাধু সঙ্গ আর এহানেই এই যুগের পরিক্রমায় বর্তমানে যে যুগ হানার মাঝে আমি আছি এই যুগে হানার মাঝে আমার তার শুভক্ষণ কোনো কালো আমি আশা করিয়া নাড়তা নাই যে হয়তো এমন দিন আমি পরিষ্কার পরিচ্ছন্ন পেইত যে দিনে হানার মাঝে মি সারা দিন রাতি খুদ্া ভগবান বসে পারত কোনো দিনও এই দিন আমার তা না হইতই জোড়া ব্যাধি দুঃখ কষ্ট তিতাপ দহনে হানার মাঝে অশান্তির বার্তা জগতে হানার মাঝে যে চলেছে আজি আমি আমার আহির মীমাংসের মাঝে দেখি আর এই জগতে হানার মাঝে অর্থাৎ এই ব্রহ্মাণ্ড হানার মাঝেই কোটি 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 মূল্যের বিত্ত বৈভব আজি পাশ্চাত্যর যে জিয়ে ব্রহ্মায় গই সরকার করে দেনের গা কারো কোনো ক্ষমতাও নেই ওহানাত আমি রক্ষা করানোর মতো জানা এটা দেহিয়াও আমার তা খানিয়া হান প্রভুর প্রতি শরণাপন্ন না উচিত যে আমার কোরআনের মতো কোনো শক্তি আমার আং নেই একমাত্র অনাদিরাদি গোবিন্দ ছাড়া আমার কাল কোরআনের মতো কোনো পথ এ পিতামিয়ার নাও দেহিয়ার এটা ডরপানিকা বুলাই প্রভু সময়ে সময়ে কিঞ্চিত এ লীলায়তা প্রদর্শন করে হান সেই সমস্ত লীলায়তা মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করানির পরেও কিন্তু কঠোরতমভাবে এটা প্রভাবিত করে গেছে গাহান মহাপ্রভু শক্তর মাঝে অত্যন্ত শক্তগো আসিল এবং ভক্ত বৎসলের মাঝে অত্যন্ত ভক্ত তার আপ্লুত বসিলান তাই এই চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শ আমি যদি সঠিকভাবে অনুবাদন করে পারি আর সঠিকভাবে আমি তাম করে অর্থাৎ এহানরে উদ্বোধন করে চেতনার মূর্ত প্রতীক হিসাবে গ্রহণ করে পারি চেতনার মূর্ত প্রতীক অর্থাৎ আমার যে অচেতন এই দেহে গড়ে কিসাদের চেতন করণী লাগের এই ভাব আদর্শহান গ্রহণ করানি হইলে একমাত্র চৈতন্য চরিত্রামৃত চৈতন্য ভাগবত এবং শ্রীমন মহাপ্রভুর জীবন আদর্শ আমার তা তম করানি লাগতই এহান সারা আমারে বৈরাগ্যভাবে বা আমারে ভক্তির ভাবে হানা অতি সহজে আমার মনে হানরে দাবিত করানি নাই তুই কে বললেতে অন্য কালে সাথে আচরণ করিয়া নিজে আচরণ করিয়া আচরণ আমার নাও করো আছি কিন্তু কলির যুগে হানার মাঝে আইয়া মহাপ্রভু স্বয়ং আচরণ করিয়া জীবরে আচরণ করো আছে হান তাই মহাপ্রভু মাতে পারেছে হান এহান হাবি তুমি মোর আহ মি তোমার উদ্ধার করতো হান এহানোর অঙ্গীকার করিয়াই এ নাম দজয় আগেদের দিয়া আমি পিঠি পিঠি চইলা জিয়ার গাহান যে হানার মাঝে চৈতন্য ভাগবত সঙ্গই আজি সারা বিশ্ব হানার মাঝে ভক্ত সংগ্রহের কাবুলিয়া ভক্ত সেবায় তা গ্রহণ করে বাৎসরিক 200 টাকা আমার যে চাঁদা হান ধার্য করছি অর্থাৎ সেবা হানিকুঞ্জ সেবা এ সেবাত অংশগ্রহণ কর্তারা ভক্তিমানাই অনেকেই আমি হয়তো এবাকাও বাংলাদেশে হান আমার প্রচার অভিযান হান না চলেছে আমি অদ্যবধি আরম্ভ করতাই কিন্তু আজি ভারতের মাঝে প্রচারান চলেছে যে সমস্ত ভক্তমানাইয়ে নিজর কষ্টার্জিত অর্থ তাত্ত্বপুরী কিঞ্চিত হান গোবিন্দ সেবার কাবুলি আজি দিয়া ইউইতারা তানুর বৃত্ত ভৈভবে তাহাবি শুদ্ধ সেঁইয়াজার গাতা এহানি আমি মনে করি হান যে এই সেবায় হানাত অংশগ্রহণ করানি এহানও আমার তা পরম্পরা নীতিধর্ম হান তাই মাধুর্যময় এই লীলা তার মাঝে আমি কতটুকু আপনার কাছে আস্বাদন করিয়া সন্তুষ্ট করে পারতা নাই এহান মুখ্য উদ্দেশ্য হান লাগই উদ্দেশ্য হান যাই এহান যে গ্রন্থ তার জগতর ভক্তর মুঙে হানার মাঝে মিঙাল করানি এবং এ গ্রন্থ তার নিজে তাম করানি নিজর গড়ে থইয়া নিজে ব্যক্তি ভাগবতরে যদি আমি দূরে থইয়ার কিন্তু গ্রন্থ ভাগবতে আন থইয়া অচল এ দেহ গড়ে সচল করিয়া অচল ভগবান রাংত করি সচল ভগবান যে আছে তারাং আমারে ফৌকরানি এ সেবায় হানি উল্টাই ভক্তির মূল উদ্দেশ্য হানল আমি সালসি হানে হান শুধু কৃষ্ণমা নাই ভক্তমণ্ডলী চৈতন্য ভাগবতর এই শ্লোকে হানাত আজি মহাপ্রভুর দর্শন করিয়া 413 নম্বর পেয়া চক্রবর্তী দৃষ্টিমাত্র করেন সকলে সেই শ্লোক পড়িয়া পরে নবমী তোলে এই মত দণ্ডবত হইতে হইতে সর্বপথে আইলেন প্রেম প্রকাশিতে প্রেম এবাকা এই মতো দণ্ডবত হইতে হইতে সর্বপথ আইলেন প্রেম প্রকাশিতে তাইলে গ্রন্থকর্তায় পিতমাতে ধ্যান এসাদে চক্র এগরে প্রণাম করতে করতে দণ্ডবোধ করতে 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 সর্বপথে মাঝে মহাপ্রভু এবাকা
প্রেমে হান প্রচার করে হান প্রেম হানতে কি হান প্রেমে হানতে আমি আগর প্রতি মাতিয়ারতা যে মি তারে দেখলে তার প্রতি ভক্তি হান জাগের হান অর্থাৎ তারে মর্তা শ্রদ্ধা হান জাগের হান তারে কাদাত বইয়া রাড়িয়া হান শুনলে মর্তা নুইয়া হান লাগের হান এই যে বাপে হান আমার আহের এ বাপে হানাত প্রেমে হানরে বিশ্লেষণ করতে গিয়া এবাকা ভক্তির সমৃদ্ধ সিন্ধুর যদি আমি তার রেফারেন্সে জিয়ার গাতে অনেক দিগল হইতই সুতরাং আমার তা যেহেতু সময় সব বাধ্যতা হান থার এ বাধ্যতায় আনলো আমি আমার আলোচনা হান জিয়ারগা আনতে মহাপ্রভু নাম প্রেম দিব্যরস নাম হান্নার লগে প্রেম মান আছে আন মহাপ্রভুর তাই প্রেমে হান বিলিতে গিয়া মহাপ্রভু কি হান করেছে বলেতে মহাপ্রভুর প্রেমে হান এ প্রেমে হান রে আনতে গিয়া কোনো কালেও কৃষ্ণ আলিঙ্গন পূর্বক মহাপ্রভু মাতারান যে মোর প্রেমে হান আশ্রিষ্যবা পাদরা তাং পিনষ্টুমা মদরসানা মম্ম মর্মাতাং করুতো বা যথা তথা বা বিদ ধাতু লম্পাটু মত প্রাণ নাত্তস্তস এ বনা পর এ যে প্রাণ এহানরে অদর্শন মর্মাহত আমি ওয়ার এবং আমার সঙ্গে যেরকম আচরণ যেগুলো করকা সর্বদা মরে প্রাণনাথ গবুলিয়া নিঙ্করানি মহাপ্রভুর এ মত পথে হান আমি শত্রু মিত্র বেদ না করি প্রেমে হান হৃদিগ জাগ্রত থইয়া মানব মাত্রই বুলর হান আর এ বুলে হানরে আমি আমার জাগতিক পরিক্রমালো নাগই আধ্যাত্মিক চেতনার মার্গ এগুলো আমার সচল যে গ্রন্থ এটা আছে ব্যক্তি ভাগবত গ্রন্থ ভাগবত দেহানিল বিচার করিয়া সঠিক মার্গই গই আমি গ্রহণ করতে নাইতা কোনো ব্যক্তির কথায় আমি আচরণে আমি উদ্বুদ্ধ নাইয়া নিজর বিবেক বৈরাগ্য ম্লান না করিয়া আমি আমার যে স্থান আসি ও স্থানর বজনে হান আমি করি এবং পারিপার্শ্বিক অবস্থার লগে আমারে সম্পৃক্ত করা নিহান কিসাদে বললেতে পারিপার্শ্বিক অবস্থান কি হান আমি এবার আক্তাই রইয়া লাগেছি যে আমার একমাত্র ভগবান তাই বিষ্ণু আর কোনো ভগবানে পেট নেই বিষ্ণুরেই আমার আরাধ্য দেবতা আমি তো বিষ্ণুরেই করিয়ার আর বিষ্ণুরেই করিয়াই কিন্তু এহান মাত আছে হান বিষ্ণু তত্ত্বর ভিতরে যে সমস্ত আছে এ তত্ত্ব তো আমার তাহার পানি লাগতো ইয়ান কুঙ্গ বিষ্ণু তত্ত্ব পর্তারা হান বিষ্ণু গো কুঙ্গ এবং এ বিষ্ণু এ তত্ত্বতে হানাত কুংহান পরে নিত্যানন্দও তাও যে অবতার ইয়া আছে তাও কোন বিষ্ণু গো বিষ্ণু তত্ত্ব পরে এটাতে হার পানির বিষয় না এটা কোনো পাণ্ডিত্য বলতে হতে তর্কর কোনো বিষয় না গই তাই সদ্গুরুর চরণাশ্রয় হইয়া বিনীতভাবে এহানরে আমি উত্তরেতা গ্রহণ করে পারলে উদিন আমি কিতার তৈতা নাইতা অতএব বৈরীভাবে হান না থইয়া যেহেতু মহাপ্রভু প্রতি জায়গার মাঝে প্রেমভাবে হান প্রদর্শন করিয়া গেছে গা আজিকার গ্রন্থকর্তা হইপির মাঝে মাতের হান সর্ব এই মতো দণ্ডবত হইতে দণ্ডবত করতে করতে প্রণাম করতে করতে মহাপ্রভু লেইনার আমি এবার ভুল দতে লেইনাই আর আনতে মহাপ্রভুর আদর্শ নীতি এটা যদি গ্রহণ করানি মনারায় তাইলে কি হান বললেতে ইহারও সে সর্বপত আইরেন প্রমেয় প্রকাশিত ইহারে সে বলি প্রেমময় অবতার এই শক্তি চৈতন্য বহি অন্য না হিয়ার এহানোর এই মাতের তাই এই প্রেমে হান চৈতন্যর শক্তি ছাড়া আর কারো দ্বারা সম্ভব না গই সুতরাং চৈতন্য অনুকরণ নেয়া মহাপ্রভুর বিগলিত যে বাপান এই বিগলিত বাবে আন আমি গ্রহণ করি নামকারী বহুদা নিজ সর্বশক্তি তার পিতা নিয়মিত সরেন ন কাল এহানার মাঝে কোনো কাল না গই এতাদৃশী তব কৃপা ভগমম্ম মাবপি দুর্দৈবসী জানহি নানুরাগ যাতে নামে হানার প্রতি আমি অনুরাগ থায়া নামে হানার তো আমি দূরেই নাই আর সাধু সঙ্গ হানার প্রতি আমি থাপারি আর সাধু সঙ্গ হানার তো আমি দূরেই নাই আর এই আদর্শ হানেই আজিকার গ্রন্থকর্তাই শ্রীম অর্থাৎ এই যে আমার চৈতন্য ভাগবত গ্রন্থ হানা দ্বিতীয় অধ্যায় হানার মাঝে শক্তি চৈতন্য বহি অন্য নাহি আর ইহারে সে বলি প্রেমময় অবতার এই প্রেমময় অবতার এহানার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর আমি
এহানি করিয়া মহাপ্রভুর প্রেম রস এহানার মাঝে আমি থাইয়া মহাপ্রভুর নামে এহানার মাঝে থাইয়া নামই জীবের সর্বমঙ্গল বিধান এহান করক এহানার কাই বলিয়াই গোবিন্দরে আমি বহুবিধ নাম বিস্তারে এহান করেছে এই নামে হানরে গ্রহণ করি খাবিয়ে হাবিয়ে নামর পত্তানার থাইক নাম দোজ আগে করি পাশে চলে গৌরহরি আমিও মহাপ্রভুর অনুরাগ হইয়া মহাপ্রভুর নামাশা হানার থাইয়া আমি আমার নিজের জীবনে হানরে দৈন্যাতি দৈন্য করি চৈতন্য ভাগবত সঙ্গই যে নাম প্রচারে হান করিয়া জারগা এ হানরেও আমি পাংলাক করি যদি আমার কোনো কথা আলোচনা থায়া তার শশাসকাতে বইয়া আমি এহান গ্রহণ করতে নাই অসুবিধা কিত্তাও নেই এপি প্রশ্ন উত্তর পর্ব আছে নিকা রবিবারে আপনার কাছে লইয়া প্রশ্নতা করলে চৈতন্য ভাগবত সংঘর সারা বিশ্বের মধ্যে আমার নাম প্রচারে হান অরহান্তে সমস্ত প্রশ্নের উত্তর আমি এপিত দেনার মতো প্রস্তুত হান আমার তা আছে আপনার কাছে যদি কোনো প্রশ্ন থায়া তার প্রশ্ন করবান আমি সময়ে উত্তর অবশ্যই দিতা নাই জয় শ্রী রাধে শ্যাম তাই আজি এহানার মাঝে পুরখই পইলে আমি হানেই মাতেরান যে কিহান বললেতে কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার ফল জপিতে জপিতে মন্ত্র করিল পাগল এই যে মন্ত্র হ্যান আমি মহাপ্রভু যে দিয়েছিল তাই এই কথা শুনে আমার গুরুদেব যে হান মাতেছিল কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব যেই জপে তারে কৃষ্ণে উপজয়ে ভাব তাই এ মহামন্ত্র আনে ইহা পিতায় হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই কৃষ্ণ প্রেমে হানার মূলহানেও সে হান যে এহান কি হান বললে জীবের পরম পুরুষার্থ হান এহান কৃষ্ণ প্রেমের লক্ষণ হান এ কৃষ্ণ প্রেম রাং ধর্ম অর্থ কাম মুস্ক এ চারি পুরুষার্থ তৃণতুল্য অপরের গাহান যদি আমি এ প্রেমে হানা তাহে পারি আর তাইলে আমার তার ধর্ম অর্থ কাম মুস্ক এ চারি পুরুষার্থ হানার প্রেম মুক্তির উপর হানার বিষয় হান আজিকার যে মহাপ্রভু মাতল প্রেমর বিষয় হান এর মাঝে মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী হান আলোচনা করতে গেলে আমাদের নামিতে ধর্ম অর্থ কাম ও মুস্ক বলি আমাদের নাই আজকে ভগবত প্রেমে হান আমাদের তা মুক্তিরও আগৌ গজের উপরের বিষয় হান তাই এরে বলা পঞ্চম পুরুষার্থ বলি আমাদের হান প্রেমে হান মুক্তি হানরে পঞ্চম পুরুষার্থ তাই ভগবানের দিব্য নামে হান আমি উচ্চারণ করি নাম প্রেমে আমি থাক এবং মায়া এহানাত্মপুরে যতটুক সংযুক্ত হইয়া ঐশ্বরিক ভাবে হান জাগতিক ভাবে হান আমার তা এহানল ঐশ্বরিক ভাবে হান ঈশ্বরের আমি অনুবাদন না করি তাইলে আমার জীবের কল্যাণ হইতই মঙ্গল হইতই শুধু ভাগবত অসংখ্য ত্রুটি বিচ্যুতি এটা ভাইয়া জিতে গেছে মোরটা আজি প্রস্তুতি আন ওখানে কম আছে গো যেহেতু অন্য আনাত থাইয়া তাই আগেকার আমার যে প্রবচনে হান আহিতই এহান খুব তাৎপর্যময় অধ্যায়ান চলে যার গাহান এর পরবর্তীতে আমার আগামী প্রবচনে হান আমাদের ভারতেত্বপুরী ডক্টর মানস সিংহ গিরক আহিতই আমি তারাংতপুরী শ্রীমুখেত্ব আমি আকৌ তত্ত্বমূলক কথা তা আমি শ্রবণ করিয়া নিজরে আমি পরিতৃপ্ত কর্তা নাই ভুলভ্রান্তি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং এহানাতে আজিকার মতো গ্রন্থ বিশ্রামে এহানা যাওরিগা জয় শ্রী রাধে শ্যাম পিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বল বলিও প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী কি জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী রাধে।